কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কতই কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কতই কঠিন সইতে আমি পারিব না। ঠিক নেবে ঠিক। যার নাম আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা, ওই আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন, তখন আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে চাইলেন। কবরের পাশে যাওয়ার পর কবরের সামনে যাইলেন। যাওয়ার পর কবরকে বললেন, ওরে কবর, জানোনি কিছুক্ষণের মধ্যে তোমার কাছে এমন এক আল্লাহর বান্দিকে রাখবো, তুমি কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করিও না। তারপর কবর থেকে কোনো কিছু আওয়াজ আসে নাই, কোনো জবাব আসে নাই। তারপর আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে কবর, জানোনি অল্প কিছুক্ষণের মধ্যে তোমার কাছে কাকে রাখবো? সে কিন্তু সাধারণ মহিলা নয়, সে হলো নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি কবর কিন্তু তার সাথে ভালো ব্যবহার করো, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। কবর থেকে কোনো কিছু আওয়াজ আসে নাই। তারপর আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে কবর, তুমি কি জানোনি অল্প কিছুক্ষণের মধ্যে তোমার কাছে আল্লাহ এমন এক বান্দিকে রাখবো, সে কিন্তু সাধারণ মহিলা নয়, সে হলো হাসাইন এবং হুসাইনের মাকে রাখা হবে তোমার কাছে। তুমি চাইও তুমি তার সাথে মন্দ আচরণ করো। তারপর কিন্তু কবর থেকে কোনো কিছু আওয়াজ আসে নাই। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে প্রশ্ন করার পর কবর থেকে কোনো কিছু আওয়াজ আসে নাই। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে কবর, এখন যার কথা আমি বলবো তুই কিন্তু উত্তর না দিতে পারবে না। তুমি জানোনি অল্প কিছুক্ষণের মধ্যে এমন একজন আল্লাহর বান্দিকে রাখবো, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করিলে আসমানকে সৃষ্টি করত না, জমিনকে সৃষ্টি করত না, পাহাড়কে সৃষ্টি করত না, নদী নালাকে সৃষ্টি করত না, তামাম পৃথিবী কোনো কিছু সৃষ্টি করত না। তোমার কাছে কিছুক্ষণের মধ্যে এমন একজন আল্লাহর বান্দিকে রাখবো, সে হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। কবর থেকে আওয়াজ আসলো, ও আবু যার গিফারী, আমি হলাম এমন কবর, আমি হলাম এমন কবর, আমি কোন রাসূলের মেয়েকে চিনি না। আমি হলাম এমন কবর, আমি হাসাইন এবং হুসাইনের মাওকে চিনি না। আমি হলাম এমন কবর, জান্নাতের সরদারনি যিনি হবে মহিলাদের মধ্যে
তাকে আমি চিনি না। আমি একমাত্র চিনি যিনি আমার কাছে আমল নিয়ে আসতে পারবে। আমি তার সাথে সুন্দর ব্যবহার করব, তার সাথে ভালো ব্যবহার করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবর রাসূলের মেয়েকে চিনে না, আর আমাকে আপনাকে চিনবে? আফসোস, শত আফসোস। আমরা কবরস্থানে পাশ দিয়ে যাই, তারপর অনেক যুবক আছে মোবাইলে গান বাজতেছে, তারপর বন্ধ করে না। আরে যুবক, এখন বুঝবেন না, চক্কর যখন দুটা বন্ধ হয়ে যাবে তখন আপনার বুঝে আসবে। তখন বুঝে আসলে কোনো কাজ হবে না, আফসোস করলেও কোনো কাজ হবে না। এখন সময় আছে, কবরের কথা বেশি বেশি স্মরণ করেন। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুস সুআল, আমি হলাম প্রশ্নের ঘর। আনা বাইতুল আমাল, আমি হলাম আমলের ঘর। আমার কাছে আসতে হলে আমল নিয়ে আসতে হবে। আমার কাছে আসতে হলে আপনার আমল, পরিপূর্ণ আমল নিয়ে আসতে হবে। তাহলে আমি কবরে তোমার সাথে সুন্দর ব্যবহার করব, ভালো ব্যবহার করব। তাহলে আমি কাউকে আমি কবর চিনি না, আমি তার সাথে ভালো ব্যবহার করব না, মন্দ ব্যবহার করব। ঠিক নেবে ঠিক? তাহলে কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাকে। আরে ভাই, খবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, জানেন কি না? আফসোস, আফসোস। খবরের মধ্যে মুনকার নাকি ফেরেশতা আমাকে আপনাকে প্রশ্ন করবে। কয়টা ভাই? 3টা করবে ভাই। ধনীর জন্য, ধনীর জন্য যে 3টা করবে, গরিবের জন্য 3টাই করবে। রাসূলের জন্য যে 3টা করবে, পয়গম্বর আরো যারা আছে, সাহাবারা যারা আছে, তাদের জন্য তাদেরকেও 3টা প্রশ্নই করবে। দুনিয়ার মধ্যে তো দেখা যায় 5তলা বিল্ডিং মালিক হলে, টাকা পয়সা হলে গরিবকে চিনে না। আরে ভাই, আপনার দ্বন্দ্বল কে দিয়েছে বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আপনার দ্বন্দ্বলতের মালিক আপনাকে বানাইছে আমার আল্লাহ। আবার আল্লাহ যদি চাই আপনার দ্বন্দ্বলত কেড়ে নিতে পারে। একমাত্র কার ক্ষমতা আছে? আল্লাহ। জোরে বলেন, কার ক্ষমতা আছে? তাহলে মুনকার নাকির ফেরেশতা 3টা প্রশ্ন করবে। আমাকে আপনাকে মুনকার নাকির ফেরেশতা 3টা প্রশ্ন করবে। ধনীকে যে প্রশ্ন করা হবে, গরিবকে সে প্রশ্ন করা হবে। তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তার মধ্যে কোনো ব্যবধান থাকবে না। 1 নম্বর প্রশ্ন হবে, 1 নম্বর মুনকার নাকির ফেরেশতা আমাকে আপনাকে সওয়াল করবে, প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে, মার রব্বুকা। প্রথমে রবের পরিচয় আমাকে আপনাকে দিতে হবে। মার রব্বুকা, তোমার রব কে? আমি আপনি যদি কবরে আমল নিয়ে যেতে পারি, যারা আমলদার তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আমি আপনি যদি আমলকারী হতে পারি, আমার আপনার যদি আমল যদি ভালো থাকে, যখন মুনকার নাকির ফেরেশতা বলবে ওমা দীনুকা, তোমার দিন কি? যারা আমলদার, যারা তাকওয়াবান, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা খুশি করেছে, তারা বলবো দীনিয়াল ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীয় ধর্ম হলো দিন ইসলাম। যে দিনের মধ্যে আমি আপনি অটল আছি, ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। দেখেন না কত ধর্ম আছে রে ভাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ধর্ম, আমি যে ধর্মটাকে পছন্দ করি, এই ধর্মের নাম হলো দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। 2 নম্বর প্রশ্ন করবে, ওমা দীনুকা। 3 নম্বর প্রশ্ন করবে, ওমা নবিয়ুকা, তোমার নবী কে? আমি আপনি যদি আমলকারী হতে পারি, আমার আপনার আমল যদি ভালো হয়,
যদি আমলদার হতে পারি, যারা নেককার তারা বলবে নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি যখন মার রব্বুকা বলবো, যদি গুনাহগার হয়ে থাকে, তাহলে ওই লোকটা বলবে লা আদিরি, আমি জানি না। লা আদিরি মানে আমি জানি না। যদি নেককার হয়ে থাকেন, তখন নেককার লোক বলবে রব্বি আল্লাহ। আর যদি নেককার না হয়ে থাকেন, তাহলে বলবেন লা আদিরি, আমি জানি না। ঠিক তেমনি ভাবে ওমা দিনুকা, তোমার দিন কি? যারা নেককার তারা বলবে দিন আল ইসলাম। আর যারা নেককার নয়, যারা অপরাধী, তারা কি বলবে লা আদিরি, আমি জানি না। 3 নম্বর প্রশ্নজন করবে ওমা নবিয়ুকা, তোমার নবীর নাম কি? যখন আমি আপনি যদি আমলকারী হই, আমার আপনার আমল যদি ভালো হই, তাহলে বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমল না থাকে গো, তাহলে বলবো লা আদিরি, আমি জানি না। তাহলে উপায় থাকবে না। কবরের মধ্যে যদি আমি আপনি যদি বলি লা আদিরি, কিন্তু ওই সময় উপায় থাকবে না। ক্রন্দন করলে কোনো কাজ হবে না, যদি আফসোস করেন কোনো কাজ হবে না। এই 3টা প্রশ্ন যারা সঠিকভাবে দিতে পারবে, তাদের সামনের সব গাঠিগুলো সহজ হয়ে যাবে। আর এই 3টার মধ্যে যদি যারা প্রথম ধাপ, কবরে যে প্রথম ধাপ, ওই ধাপের মধ্যে যদি আটক হয়ে যায়, উপায় থাকবে না। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। ঠিক নেবে ঠিক ভাইরা আমার, ওই কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাকে, কিন্তু আমরা বুঝি না। ভাইরা আমার, ওই কবরের মধ্যে যদি আমল নামায় যদি না নিয়ে যেতে পারি, তখন কিন্তু আফসোস করলে কোনো কাজে আসবে না। ভাইরা আমার, নবীর এক সাহাবী, যার নাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, নবীর এক সাহাবী যার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু সাধারণ সাহাবী নয়, তিনি কিন্তু সাধারণ সাহাবী নয়, জলিলুল কদর সাহাবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে সুসংবাদ দিয়েছে 10 জন সাহাবী জান্নাতি, এর মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। ঠিক না বেঠিক? 3 নম্বর সিরিয়ার মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা। ভাইরা আমার, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করছে, এমন কাঁদা কাঁদছেন, এমন ক্রন্দন করা করছেন। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ও উসমান, আপনি কবরের পাশ দিয়ে গেলে কেন আপনি ক্রন্দন করেন, কেন আপনি কাঁদেন? কিন্তু এই কাঁদা সাধারণ কাঁদা নয়,
এই চোখের পানি শুধু গালে আসে নাই, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওসমান, যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নামের ওয়াজ করতেন, নসিহা পেশ করতেন, তারপরও কিন্তু আপনি এমন ক্রন্দন করতেন না। আর আপনি কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেন, যে কাঁদা কাঁদেন, যে ক্রন্দন করা করতেন, কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন উপদেশ দিতেন, আমাদেরকে যে নসিহা পেশ করতেন, তখন কিন্তু আপনি এমন ক্রন্দন করতেন না, এমন কাঁদা কাঁদতেন না। জানতে পারি কিনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনেছি, কবর হলো প্রথম ধাপ। মুমিনের প্রথম ধাপ হলো কবর, মুমিনের প্রথম ধাপ হলো কবর। আল কবরু মানাজিলুল আখিরাহ, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। ওই কবরের মধ্যে যদি কেউ যদি আটক হয়ে যায়, বাকি সবগুলো রাস্তার মধ্যে আটক হয়ে যাবে। যখন এই কবরের মধ্যে যখন প্রথম ধাপে যারা আটক হবে না, বাকি সবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এই কারণে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বই জলিলুল কদর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ে ক্রন্দন করেন। আর আমাদের ভয় আছে কিনা? আমাদের কিন্তু ভয় নাই, ভয় নাই। দেখেন জলিলুল কদর সাহাবী যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে অতিক্রম করছেন, কিন্তু পয়গম্বর কাছ থেকে শুনেছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ, কবর হলো মুমিনের প্রথম ধাপ। এই ধাপের মধ্যে যারা যারা আটকে পড়বে, বাকি সবগুলোর মধ্যে তারা আটকে পড়বে। ওই কবরের মধ্যে যারা আটকেবে না, বাকি সবগুলো পথ তার জন্য সহজ হয়ে যাবে। জুনে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এমন কবরে আমার বাপ দাদাও চলে গেছে কিনা? সবাই একের পর এক চলে যাইতেছে, কিন্তু দেখেন আফসোস করে তারা, কিন্তু যারা জাহান্নামী তারা কিন্তু আফসোস করতেছে, তারা ক্রন্দন করতেছে, বলেন আল্লাহ গো, আরেকবার সুযোগ দেন, দুনিয়ার মধ্যে যাব, যাওয়ার পর আপনি দুনিয়ার মধ্যে আমাদেরকে আরেকবার পাঠান। যখন দুনিয়ার মধ্যে আমরা যখন আরেকবার যখন আল্লাহর কাছে আরজ করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা গ্রহণ করবে না, আমাদেরকে আমার পাঠাবে না। কেন না? তখন আমি আপনি বলবো, আল্লাহ আরেকবার পাঠায় দেখেন, কোনদিন নামাজ ছাড়বো না, কোনদিন ঘুষ খাবো না। ও আল্লাহ আরেকবার পাঠান না, কবরের আযাব সহ্য হচ্ছে। ভাইরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে আছে, বেনামাজির কবর প্রথম যে ধাপটা কবরে রাখার পর, ওই বেনামাজিকে কবরে যখন এমন ছাপ দিবে রে ভাই, ডান পাশের হাড়গুলো বাম পাশে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ, ডান পাশের হাড়গুলো বাম পাশে ঢুকে যাবে। এমন কি কবরের মধ্যে আমাকে আপনাকে সাপ ধ্বংস করতে থাকবে, শুধু একটা সাপ নয়। ও আমার পুথাই ভাইয়ারা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করেন, কাজে আসবে। যখন কবর, আমার কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ রাখবে। একটা করে সাপ আমাদেরকে চগল দিবে, ধ্বংস করবে। এমন ধ্বংস করবে রে, 70 গজ মাটির নিচে নিবে, আবার বের করবে, 70 গজ মাটির থেকে আবার বের করবে। এমন ভাবে ধ্বংস করতেই থাকবে, কিন্তু ওই সময় আফসোস করলে কোন কাজে আসবে না। মনে করেন কি সওয়ালের জবাব না দিতে পারেন, কিন্তু উপায় থাকবে না, উপায় থাকবে না। এই কারণে কোন সমাজে কবরের কথা স্মরণ করেন,
কবরের কথা স্মরণ করে নামাজ পড়েন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আমার আপনার জীবনটা মূল্যবান হয়ে যাবে। যদি নামাজ না পড়ি তাহলে আমার আপনার জীবনটা মূল্যবান হবে না। দেখেন না পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত সালাত সালাত বলছে, হায়রে আফসোস, হারি ভাই আমি আপনাকে মনে করি তখন সাকরাত যখন শুরু হয়, মানুষের সাকরাত যখন শুরু হয়, যখন আপনার বাবা বা ভাই ডানে তাকা, বামে তাকা, সামনে তাকাও, পিছনে তাকা, আমি আপনি মনে করি ছেলেকে দেখার জন্য তাকাইছে, মেয়েকে দেখার জন্য তাকাইছে, তার ভাইকে দেখার জন্য তাকাইছে। না রে ভাই, না না না, ওই মুহূর্তে আজরাইলের চেহারাটা, আজরাইল যে রূপটা যখন আমার আপনার সামনে রূপ ধারণ করে, আমার আপনার মনটা এমন হয় চটপট করতে থাকে। আমি আপনি ওই দিকে ছেলে মেয়েদের দিকে তাকাই না, ওই সময় আপনার বাবা ছেলে মেয়েদের দিকে তাকাই না, তাকাই শুধু পলায়ন করছে, পলায়ন করছে। ভাই উপায় থাকবে না, উপায় থাকবে না। মুনকার নাকির ফেরেশতা যখন সওয়াল করবে রে, সওয়ালের উত্তর যদি না দিতে পারেন উপায় থাকবে না। এখনই সময় আছে। ওই কবরের কথা স্মরণ করেন, হাসরের কথা স্মরণ করেন, আল্লাহকে ভয় করেন। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে শুধু আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার বান্দারা শোনো, তোমরা কি ধারণা করো, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? না না, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আবার তোমরা আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমি একটা পরীক্ষা করার জন্য, দেখি আমার বান্দা বান্দি পরীক্ষার মধ্যে পাস না ফেল হই, ঠিক না বেঠিক? এই দেখেন না কবরের মধ্যে যে একা একা থাকতে হবে, নিরিবিলি থাকতে হবে। ভাইরা আমার, ওই কবরের মধ্যে যদি আমার আপনার আমল যদি ঠিক হয়, ভালো হয়, তাহলে আমার আপনার কবরের মধ্যে থাকাটা সহজ হবে, আরামদায়ক হবে। ভাইরা আমার, যদি গুনাহ করে কবরে যায় উপায় থাকবে না, উপায় থাকবে না। কিন্তু ডানাও মাটি বামও মাটি রে ভাই, দুনিয়ার মধ্যে তো বিপদে পড়লে ডান অথবা বাম দিকে নেওয়া যায়। ডানে যদি আপনি থাকেন বামে নেওয়া যায়, সামনে থাকলে পিছনের দিকে নেওয়া যায়। কিন্তু কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে আমাকে আপনাকে যখন কবরস্থ করবেন, দাফন করবেন, কিন্তু ডানে বামে যাইতে পারবো না। কিন্তু আজকে আপনার নিজের বাড়িকে কত সুসজ্জিত করেছেন, কিন্তু যে আসল বাড়ির যে কবরস্থান, গুরুস্থান, এটা অনেকে জানোই না। নিজের বাড়ির মধ্যে বক্স হাট পালাইছেন, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে, আমি তোকে রাত দিন মিলে 24 ঘন্টা আমি তোদেরকে দিয়েছি, কিন্তু আমরা ওই 24 ঘন্টা, এমনও লোক আছে 24 ঘন্টা ওই ফ্যামিলির জন্য দিয়েছে। দেখেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তো মায়া দয়া করে বানাইছে রে, সৃষ্টি করেছে রে। ওই আল্লাহ তাআলা থেকে আমি আপনি গাফেল হয়েছি, দূরে থেকেছি। কিন্তু আজকে নিজের ছেলের জন্য কত পরিশ্রম করতেছেন, আজকে একটা ঘর নির্মাণ করার জন্য কত পরিশ্রম করতেছেন, অথচ মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আজান দেয়, মুসল্লি আসে না, জোহরের সময় আজান দেয়, তারপর মুসল্লি পাওয়া যায় না। ভাই, নিজের ঘরকে এত সুন্দরভাবে আপনি সুসজ্জিত করেছেন, কিন্তু কবরের ঘরটা আপনি সাজান, তাহলে আপনার জীবনটা মূল্যবান হয়ে যাবে, দামি হয়ে যাবে। যদি এই কবরের মধ্যে যদি আমার আপনার আমল যদি ভালো থাকে, তাহলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই রে। এই কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত আমার আপনার শান্তিদায়ক আরামদায়ক বিছানা থাকবে, ফল ফলাদি থাকবে, জান্নাতের নাজ নিয়ামত কবরের মধ্যে পৌঁছতে থাকবে।
আর যদি গুনাহ নিয়ে যদি কবরে চাই তাহলে নাজ নিয়ামত আসবে দূরের কথা। এই যে আমি বলেছিলাম সাপ আসবে ধ্বংস করতে থাকবে, পোকামাকড় আসবে, কিন্তু কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না, আমার আপনার সাথে উত্তম ব্যবহার করবে না। এই কারণে কোনো সময় আছে মরণের আগে আগে আমার আপনার সব কিছু আমলগুলো ঠিক রাখি, তাহলেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে, যে কবরের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করছেন তখনই কিন্তু ক্রন্দন করছেন। আমাদের গ্রামের মধ্যে কতগুলো কবরস্থান আছে, যখন আমি আপনি অতিক্রম করি, যখন আমি আপনি যাই, কাঁদবে তো দূরের কথা, হাসতে হাসতে কবর পার করে দিই। ওই কবরের মধ্যে, যে কবরের মধ্যে থাকবে না বাবা, থাকবে না মা, থাকবে না ভাই, থাকবে না বোন, কেউ থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, এমন দিন আসার আগে আগে আমার আপনার জীবনটাকে ঠিক করে নেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের সফলতা আমি আপনি অর্জন করতে পারবো। ভাইরা আমার, এই যে মুনকার নাকির ফেরেশতা তিনটা যে সব প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্ন করার সময় কিন্তু কাউকে কমও করবে না, কাউকে বেশিও করবে না। এই যে কবরের মধ্যে আমি আপনি নিরিবিলি থাকবো, কিন্তু কেউ আমার সাথে থাকবে না, কেউ আমার সাথে রইবে না, নাইরে বাতি ওই কবরের মধ্যে নাইরে সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। ঠিক নেবে ঠিক? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আমল নামায় সেদিন হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার গাঠি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার গাঠি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার গাঠি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের ওই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের ওই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না তাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না তাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব
শুরু হবে কবরে রাজা, আমল নামাই সেদিন তোমার হবে গরের বাতি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। ঠিক না বেঠিক? থাকবে না সাথী, আলো থাকবে না, শুধু নীরব আর নীরব অন্ধকার থাকবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলছেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফাকাল ইন্নাহুমা ইউআযিবান আহাদুহুমা লা ইস্তাতিরু মিন বাউলি ওয়াল আখিরু ইয়ামশি বিন নামিমা ফাগরাজা জারিদা ওয়া ক্বাল লাআল্লাহু ইউখাফফাফ আনহুমা মা লাম তাইবাস। এই হাদিসের মধ্যে আসছে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর একবার দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করে বললেন তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, এই দুই কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে, কিন্তু বড় কোনো গুনাহ কারণ নয়, কিন্তু সে কবিরা গুনাহ করেছে এই জন্য নয়। প্রিয় ভাইরা আমার, ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু বড় গুনাহ করেছে এই কারণ নয়। আমি আপনি তো মনে করবো সুদ খাইছে এই কারণে না, জিনার কাজ করেছে এই কারণে না, ঘুষ খাইছেন না। আরে ভাই, সুদের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, ঘুষ খাইলে ঘুষের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, জিনা করলে জিনার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কিন্তু ওই জায়গার মধ্যে এই হাদিসের মধ্যে কিন্তু এমন গুনাহ করছে না, কিন্তু কি গুনাহ করেছে জানেননি? হাদিসের মধ্যে আসছে লা ইস্তাতিরু মিন বাউলি, প্রস্রাব থেকে সতর্কতা না হওয়ার কারণে, প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে, প্রস্রাবের চিটা থেকে পবিত্র না হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম লোকটিকে কবরের মধ্যে আযাব দিচ্ছে একমাত্র প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে। এক এমন যুবক আছে তারা বলতে পারবে না কোনোদিন বসে প্রস্রাব করেছে, যে বুঝছেন লা ইস্তাতিরু মিন বাউলি, যে দুজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছে তারা কিন্তু বড় কিন্তু গুনাহ করছে না, শুধু প্রস্রাব থেকে, প্রস্রাবের ছিটা থেকে কিন্তু তারা বিরত না থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ। দুই নম্বর ওয়াল আখিরু ইয়ামশি বিন নামিমা, দুই নম্বর যে লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছে সেও কিন্তু বড় কিন্তু গুনাহ করে নাই। সে কি করত? এমসি বিন নামিমা, মানে চুগলখড়ি করত। কি ভাই? চুগলখড়ি, ভাইয়ের কথা অন্যের কাছে আদান প্রদান করে চুগলখড়ি করত, মিছা কথা বলতো। এই যে চুগলখড়ি করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দিচ্ছে। তিনি একটা তাজা ডাল ওই কবরের উপর গাঁথলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বললেন আশা করা যায় যতক্ষণ না ডালাটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত, মানে ততদিন পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আযাবকে হালকা করে দিবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষ সে খাইলো না, জিনার কাজ করলো না, শুধুমাত্র মানুষের কথা সে আদান প্রদান করার কারণে দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল শাস্তি দিচ্ছে। আর যে ভাইয়েরা আমার, এখন কি এগুলা কি নাই? দোকানের মধ্যে উমুকের বদনাম উমুকের কাছে বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, না না, হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর কখনো আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কারণে ভাইয়েরা আমার, এখন সময় আছে মানুষের কথা, মানুষকে কষ্ট দিয়েন না, মানুষের কথা আদান প্রদান করেন না, চুগলখড়ি করেন না। ভাই যদি এমনটা করেন তাহলে হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মতো আমাদেরকে শাস্তি দিতে পারেন। ঠিক না বেঠিক? আল্লাহ তো আহকামুল হাকিমিন, যা মন চায় তাই করেন। হ্যাঁ ভাইয়েরা আমার, যদি আমি আপনি যদি কবরকে যদি স্মরণ করি তাহলে ওই কবর যখন আমি আপনি যখন যাব ওই কবর মধ্যে আমাকে আপনাকে রাখা হবে, কিন্তু দেখবেন কবর আমাকে আপনাকে আহলান সাহলান জানাবে, স্বাগত জানাবে। কিন্তু
যদি আমল না নিয়ে যাই রে ভাই, দেখেন না কবরের আযাব কত ভয়ানক আযাব। وقال تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যদি বাঁচত আবু জাহেল, উতবা, সাইবা আরো যারা আছে সকলে বাঁচত, ঠিক না বেঠিক?